হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার সন্তান নাই, বয়স প্রায় 90 প্লাস, 82 বছর পার হয়ে 90 পার হয়ে যাচ্ছে, ছেলেও নাই মেয়ে নাই। স্বামী স্ত্রী তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে কান্নাকাটি করে, আল্লাহ বুড়া হয়ে গেলাম, কয়দিন পর হয়তো বা মরণটাও হয়ে যাবে, আল্লাহ ও আল্লাহ একটা ছেলেও দিলেন না, একটা মেয়েও দিলেন না, আল্লাহ বাবা মা ডাকতাম মুখ থেকে শুনতে পারলাম না, কলিজাটা জুড়াইল না, আল্লাহ ও আল্লাহ আমরা বুড়া হতে পারি, আমাদের শক্তি নাও থাকতে পারে, আপনি আল্লাহ তো বুড়া হন না, আপনার তো শক্তি আছে, আপনি ইচ্ছা করলেই তো আমাদেরকে একটা বাচ্চা দিতে পান। ও আল্লাহ আমরা ওয়াদা করলাম, আমরা মান্নত করলাম, ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আপনি যদি একটা বাচ্চা আমাদেরকে দেন, আমরা ওয়াদা করলাম এই বাচ্চাটাকে আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে বলেন তো আল্লাহু আকবার। দোয়াটা আল্লাহর দারুণ পছন্দ হলো। তারা ওয়াদা করেছে, আল্লাহ গো একটা বাচ্চা দিলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহ পাক তাদেরকে একটা বাচ্চা দান করলো। বাচ্চাটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে? জোরে বলেন। কিন্তু হইছে কি? ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? আল্লাহ পাক একটা মেয়ে দান করলো, যার নাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতু হয়ে গেল, জন্মজিত হয়ে গেল। এবার স্বামী স্ত্রী চিন্তা করলো, আরে আমাদের তো ছেলের দরকার ছিল, ছেলে মানুষ হলে তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিতাম, খুব ভালো হতো, কিন্তু আল্লাহ পাক তো আমাদেরকে মেয়ে দিয়েছে। যাই হোক, আল্লাহ পাক ছেলে দেখ আর মেয়ে দেখ, আমরা যেহেতু ওয়াদা করেছি, মান্নত করেছি, এই মেয়েটাকেই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিব। আল্লাহু আকবার বলে। আস্তে আস্তে বড় হতে লাগলো, হাঁটি হাঁটি পা পা 2-2.5 বছর বয়স হয়ে গেল। এভাবে 4-5 বছর বড় হলে, মেয়েরা যদি 4-5 বছর একটু আরাত করে, হাতের কাজ করে, মায়ের হাতের কাজ করে, বাবার একটু একটু কাজ করে, কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা যে আমাদেরকে শেষ বয়সে আল্লাহ যেহেতু মেয়ে দিয়েছে, এই মেয়েটাকে আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেব। কিন্তু বাইতুল মুকাদ্দাস আর হযরত ইমরানের বাড়িটা অনেক দূরে। চিন্তা করলাম, আমার তো কলিজার টুকরা মেয়ে এই বাড়ির থেকে কেমন করে প্রতিদিন বাইতুল মুকাদ্দাসে যাবে, আর কেমন করে ঝাড়ু দিবে, বাইতুল মুকাদ্দাস মুছবে? এত দূর থেকে যাওয়া সম্ভব না। বাইতুল মুকাদ্দাসের পাশের বাড়িটা যার, তিনি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাকারিয়া নবী হচ্ছে হযরত ইমরানের ভাইরা, আর হযরত ইমরানের ভাইরা হলে মারিয়ামের কি হয়? সুবহানাল্লাহ বলেন। মারিয়ামের খালু হয়, আপন খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইমরান ডাক দিয়ে বলল, ও ভাইরা ভাই, তোমার কাছে একটা আবদার জানাতে চাই। আমার একমাত্র মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যার নাম মারিয়াম, এই মেয়েটাকে আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিয়েছি। ও আমার ভাইরা ভাই, আমার বাড়ি তো অনেক দূর, আপনার বাড়ি তো বাইতুল মুকাদ্দাসের একেবারেই নিকটে। আপনি যদি অনুমতি দেন, আপনার বাড়িতে আমার মেয়েটা থেকে থেকে বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে, একটু মুছে দিবে। ও ভাইরা ভাই, একটু আমার মেয়ের জন্য আপনার বাড়িতে আশ্রয় চাই। হযরত জাকারিয়া নবী বললেন, আপনার মেয়ে মারিয়াম শুধু আপনার মেয়ে নয়, মারিয়াম আমারও মেয়ে, কাজে তাড়াতাড়ি পাঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালুর বাড়িতে রেখে আসলো। লোকজন, আমার মনে হয় একটা অজাবারে এখন লোকজন আসার পালা। যারা গেছে তারা পোড়া কপাল, কথা বলেন। খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, আর গভীরে যায়, আলোচনা শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেয়, মুছে দেয়, আবার বাড়ির মধ্যে এসে আশ্রয় নেয়, সারা রাত কাটায়, সকালবেলা খায় দেয়, আবার বাইতুল মুকাদ্দাসে যায়। ভাইরে, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর এমন একটা মসজিদ, একটা তথ্য দিয়ে যাই মনে রাখেন, পৃথিবীর একমাত্র মসজিদ, একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের মধ্যে আল্লাহর নবী ইমাম ছিল। পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহ রাসূলের পিছনে ইক্তেদা করেছিল, কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর একমাত্র মসজিদ, যে মসজিদের মধ্যে বিশ্বনবী ইমামতি করেছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বিশ্বনবীর পিছনে ইক্তেদা করেছিল। এটাই একমাত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস। অন্য কোন মসজিদে সব নবী একত্রে নামাজ পড়ার সুযোগ হয় নাই, সুযোগ হয়েছিল যেই মসজিদে, সেই মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস।
মিরাজের দিন কি এই ঘটনা ঘটে নাই? আল্লাহ রাসূল গিয়েছে, সেখানে ইমামতি করেছে। সেদিন থেকে আপনার আমার নবী, শুধু আপনার আমার নবী নন, ইমাম নন, ইমামুল মুরসালিন, নবীদেরও ইমাম হয়েছে। আল্লাহু আকবারের আওয়াজ নাই কে? বুঝি না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে যায়, ঝাড়ু দেয়, বাইতুল মুকাদ্দাসটা মুছে দেয়, আবার বাইতুল মুকাদ্দাস থেকে বাড়ির মধ্যে আসে। এভাবে চলতেই লাগলো, দিন রাত যেতেই লাগলো, মাস যায়, বছর যায়। এভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ। কালকে করেন না? না, আগামীকাল করেন। চাচি আম্মা নিষেধ করছে নাকি? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলো। মেয়েরা যখন সাবালিকা হয়, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এখনকার মেয়েরা আরো আগে হয়। কারণ কিছুদিন আগে ক্লাস 6 এর মেয়ে, 11 বছরের একটা মেয়ে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে হিজরতের মধ্যে গিয়েছিল। ও বাবা, মুরব্বী মানুষকে পালে গেছে হিজরত। কি যুবকেরা আছেন না নাই? আরে সব তথ্য তো দেখি মুরব্বীর কাছে। চেংড়া মানুষগুলো করে কি রে বাপরে বাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বাংলাদেশের মধ্যে 18 বছরের আগে নাকি মেয়ে সাবালিকা হয় না, বিয়ে দিলে হয় বাল্য বিবাহ। আমার ভাইরা, তোমরা মানুষের বিয়ে ভেঙে দিতে পারো, কিন্তু 11 বছরের মেয়ে অবৈধ সংসার করে, আজ প্রতি রাতে জেগে থাকে অমুকের বেটার আশায়। কথা বলেন না কেন? 11 বছরের মেয়ে যদি বের হয়ে যায়, ইজ্জত সব যদি বিলীন করে দিতে পারে, তাহলে বয়স 18 কেন? 11, 12, 15 বছরের মেয়ে, 15 বছরের মেয়েকে বিবাহ দেয়া যাবে, এটাই আইন চালু করা হো। আর যদি তা না করেন, তাহলে একটা মেয়ে যাতে নির্যাতিত না হয়, অবৈধ কোনো সম্পর্ক যাতে বাংলার জমিনে না চলে, এই পদক্ষেপ নেন। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল, তিনি সাবালিকা হয়ে গেলেন। আর মেয়েরা যখন সাবালিকা হয়, মেয়েদের মাসিক হয়, মিন্স হয়। আর মেয়েদের যখন মাসিক হয়ে যায়, মেয়েদের তখন নামাজ পড়া জায়েজ নাই, কোরআন ধরে পড়া জায়েজ নাই, মসজিদের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? মাসিক যখন ভালো হয়ে যায়, মেয়েদের উপর তখন গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হয় যখন, গোসল করার পর পুনরায় আবার সে কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, আল্লাহর ঘর মসজিদেও যেতে পারে, আর কোনো বাধা নাই। এটাই তাদের জন্য শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেল, আর মসজিদে যায় না, ঝাড়ুও দেয় না, মুসাও দেয় না। এভাবে 3 দিন, 5 দিন, 7 দিন চলে যায়। মেয়েদের এই অসুখটা 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? অসুখ যখন ভালো হলো, মাসিক যখন সেরে গেল, ভালো যখন হয়ে গেল, মারিয়ামের উপর গোসল ফরজ হয়েছে কি হয় নাই? গোসল করার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় যাবেন। আল্লাহ পাক বলতেছেন, ওই আল্লাহ পাক বলছে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য পূর্ব দিকে নির্জন এক এলাকায়, নির্জন স্থানে গোসলখানায় তিনি চলে গেল। এখানে 2 দল মুফাসসিরিন ইকরাম 2টা ব্যাখ্যা করেন। পূর্ব দিকের কথাটা যেহেতু উল্লেখ আসছে, এক দল মুফাসসিরিন ইকরাম বলে যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে যে গোসলখানাটা ছিল, ওই গোসলখানায় গোসল করার জন্য গিয়েছিল। আর একদল মুফাসসিরিন ইকরাম বলে যে না, তার খালু জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির থেকে যে পূর্ব দিকে গোসলখানা ছিল, ওই গোসলখানায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। 2 দল মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা 2 রকম। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। গোসলখানার ভিতরে গেল যখন, গোসলখানার দরওয়াজাটা দিল, তখন রন্নাটা বুক থেকে খুললো, রন্নাটা চতুর্দিকে সুন্দর করে ঘিরে দিল। সুবহানাল্লাহ কয় না?
আর এখনকার মেয়েদের মাঝে মাঝে গোসলখানার ভিডিও ভাইরাল হয়। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক কত সুন্দর বলছে যে মারিয়াম সেখানে পর্দা করেছিল, গোসলখানাটা ছিল ইট দিয়ে না পাথর দিয়েছিল বানা। সুবহানাল্লাহ বলেন। মজবুত করে পাথর দিয়ে গোসলখানাটা বানা ছিল, দরওয়াজাটা মজবুত ছিল, তারপরেও বুকের রন্নাটা খুলে কত বড় পর্দাশীল ছিল, কত বড় আবেদা সালেহা ছিল। এমনিতে তার পেটের মধ্যে একজন নবী আল্লাহ পাক পাঠায় নাই, এমনিতে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দেয় নাই। ও মা রে মা, কোথায় রন্না পড়বেন, কেমনে কি করবেন, কেমনে পর্দা করবেন, মারিয়ামের জীবনী, খাদিজার জীবনী, আয়েশার জীবনী পড়লে আপনারা বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার মেয়েরা যেখানে রন্না দেওয়া দরকার সেখানে নাই, রন্না দেয় এমন জায়গায় গলার মধ্যে পেঁচায়া পিছনের মধ্যে দেয় ফেলে। নদী গেছে এক জায়গায়, পানি একদিকে, আর ব্রিজ দিছে আর এক জায়গায়। কথা কি বোঝা যায়? পাগলার জন্য কিন্তু ওয়াজ নয় ভাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে রন্নাটা গুজিয়ে দিল, এক মগ পানি নিল, মাথার উপরে এক মগ পানি ঢেললো। আমরা যখন গোসলখানায় যাই, গায়ের মধ্যে যখন পানি দেই, গায়ের জামাটা শরীরের সাথে লেপ্টে যায়, লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক মগ পানি মাথার মধ্যে দিল, শরীরের কাপড়টা শরীরের সঙ্গে লিপটে গেল, জড়িয়ে গেল, একটু লজ্জা পাইলেন। আর মেয়েরা লজ্জা পায় যখন চোখ দুইটা বন্ধ করে, তখন চোখ বন্ধ করে চিন্তা করলো, আহারে কয়েকদিন আগে ছিলাম আমি নাবালিকা, আজকে হইলাম সাবালিকা। যেহেতু আমি সাবালিকা হয়ে গেলাম, আমার উপর পর্দা এখন ফরজ হয়ে গেল। আর তো কাউরে বাড়ি যখন তখন যেতে পারবো না, আর রাস্তাঘাটে বের হতে পারবো না, আর কাউরে দেওয়া জিনিস খাইতে পারবো না, আর কারো কলেজ চলতে পারবো না, যখন তখন অন্য মানুষের বাড়ি যেতে পারবো না। আর মেয়েরা যখন সাবালিকা হয়, মেয়েদের পাত্র দেখা তখন শুরু হয়। সাবালিকা হলেই বাবার মাথার মধ্যে বড় বোঝা চাপে, মেয়েটাকে কখন ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই নানান চিন্তা মারিয়াম করতেছে চোখ বন্ধ করে। আল্লাহ পাক ওদিক থেকে জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার কুদরতি খেলাটা শুরু করতে হবে। আল্লাহ পাক জিবরাইলকে মারিয়ামের গোসলখানার মধ্যে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ পাক জিবরাইলকে মানব আকৃতি দিয়ে পাঠালেন, মানুষের রূপ, মানব আকৃতি দিয়ে জিবরাইলকে পাঠায় দিলেন। কারণ জিবরাইল তো বিশাল আকারের এক ফেরেশতা ছিল, 600 পাখা ছিল। একটা পাখা দিয়ে একটা লাফ দিলে, ঝাঁপ দিলে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যায়। তামাম পৃথিবীর পানিগুলা, সাগর নদী নালার পানিগুলা যদি জিবরাইলের মাথার মধ্যে দেওয়া যায়, এক ফোঁটা পানি গড়ে তার কানের লতি পর্যন্ত আসে না। তাহলে জিবরাইল ছোট না বড়? এই বড় চেহারা নিয়ে যদি মারিয়ামের সামনে যদি আসতো, মেয়েদের ভয় কম না বেশি? জিবরাইলকে দেখতে দেরি হতো, হার্ট অ্যাটাক করতে দেরি হতো না। কারণ মেয়েরা তো তেলা পোকা দেখলেও মাঝে মাঝে লাভ দিয়ে চোখ বন্ধ করে স্বামীর গলা ধরে আব্বা বলে ডাকে। জিবরাইল যখন গোসলখানার মধ্যে আসলো, মানবের আকৃতি নিয়ে, মানুষের আকৃতি নিয়ে আসলো। দুইটা বর্ণনা পাওয়া যায়। একদল মুফাসসিরিন ইকরাম বলে যে জিবরাইল যখন গোসলখানার মধ্যে ঢুকছে, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি নিয়ে গোসলখানায় প্রবেশ করেছে। আর একদল বলেন যে না না, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি নিয়ে জিবরাইল মারিয়ামের গোসলখানায় প্রবেশ করেছে। মারিয়ামের চোখ বন্ধ না খোলা, ওয়াজ বোঝেন নাই মনে হয়, চোখ বন্ধ না খোলা, দরওয়াজা বন্ধ না খোলা, কিন্তু জিবরাইল গোসলখানার মধ্যে ঢুকে বলল। একটু পর মারিয়াম যখন চোখ খুলল, চোখ খুলেই দেখে সামনে আস্তে একটা মানুষ, তাগড়া একটা যুবক। ভয় পাইছে কি ভয় নেই? চটকে উঠছে। ব্যাপার কি? আসমান থেকে মনে হয় মাথার মধ্যে মনে আসমানটা ভেঙে বলল। কারণ মারিয়াম ছিলেন একজন সতী সাধবী রমণী। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম ভয় পাইল,
চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে ওড়না তো ঠিক জায়গার মধ্যে আছে, দরওয়াজাটাও তো বন্ধ আছে, কেমনে ঢুকলো। অত কিছু বলার সময় নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বক্তব্যটা গোসলখানার ভিতরে দিয়েছে, আল্লাহ পাক সেই বক্তব্যটা এত পছন্দ করলো, আমার আল্লাহ পাক সেই বক্তব্যটা কোরআনের মধ্যে দিয়ে দিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন কুনতা তাকিয়া, এই যুবক তুমি যদি তাকওয়াবান হও, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তাহলে আমাকে টাচ করো না, আমার দিকে তাকাইও না, আমার ইজ্জত নষ্ট করার চিন্তা করো না। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আর তোমার হাত থেকে বাঁচার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন জিবরাইল কি বলছেন। জিবরাইল বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিবরাইল বলতেছে, ও মারিয়াম রে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাকে তোমার হাত থেকে, আমার হাত থেকে তোমাকে যে বাঁচাবে, যে আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচাবে না, কারণ ওই আল্লাহ আমার কাছে তোমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। কেন পাঠাই দিয়েছে শোনেন, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ পাক এর জন্য পাঠিয়ে দিয়েছে একটা পুত পবিত্র নেককার সন্তানের সুসংবাদ দিয়ে আল্লাহ পাক আমি জিবরাইলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনতে দেরি হলো, মারিয়ামের পায়ের রক্ত মনে হয় মাথায় উঠে গেল। বলে কি মারিয়াম এবার যে বক্তব্যটা দিল কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের বাইরে কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? মারিয়াম এবার কি বলছে শোনেন। ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। সবাই বলেন না আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান হবে কেমনে? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, আমার সন্তান হতে পারে না। আমাকে তো এখনো কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, টাচ করে নাই। আর টাচ যদি নাই করে সন্তান হবে কেমনে রে? কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার তো এখনো বিবাহ হয় নাই, আর আমি পাড়ার গ্রামের কোনো খারাপ মেয়ে নই, বাজে মেয়ে নই, কাজে আমার সন্তান হবে এটা কেমনে সম্ভব? আমার বিবাহ হয় নাই, আর পাড়ার কোনো আমি খারাপ মেয়েও নই, কাজে আমার সন্তান হওয়া একেবারেই সম্ভব না। অসম্ভব। এটা মারিয়ামের বক্তব্য। জিবরাইল আমিন কি বক্তব্য দেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেন, জিবরাইল তুমি বলো, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরাইল বলতেছ, মারিয়াম রে, তোমার পক্ষে যেটা অসম্ভব আমার আল্লাহর পক্ষে সেটা একেবারেই
সম্ভব। এটা আমার প্রতিপালক করবে, তিনি এই বিষয় আগেই ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার পক্ষে যেটা অসম্ভব, আল্লাহর পক্ষে সেটা একেবারেই সম্ভব, একেবারেই সহজ। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, আর আল্লাহ পাক দুনিয়ার মানুষের কাছে এটা নিদর্শন বানায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতাম মিন্না, এবং যে সন্তানটা আল্লাহ পাক তোমাকে দিবেন এটা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এটা অনেক আগেই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে। জানো কত আগে? দুনিয়া বানার 50,000 বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। আদম নবী দুনিয়ার মধ্যে আসছে, তার বাবাও নাই মাও নাই। হাওয়া দুনিয়ার মধ্যে আসছে, তার বাবাও নাই মাও নাই। আসমানের আগে কোনো আসমান ছিল না, জমিনের আগে কোনো জমিন ছিল না, সাগর পাহাড়ের আগে কোনো সাগর ছিল না, পাহাড় ছিল না। ঈসা নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাবেন, বাবা থাকবে না, মা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কি হয় না? এরা বলেছিল 41 সাল ক্ষমতা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ পাক সিদ্ধান্ত তো নিয়েছি দুনিয়া বানার 50,000 বছর আগে। ও হাসিনা, 24 সাল আমি আল্লাহ পার হতে দিব না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল করে, আল্লাহ পাক কৌশল করে। আল্লাহ পাক উত্তম কৌশলী। আল্লাহ পাক যেটা কৌশল করেন, আল্লাহ পাক যা সিদ্ধান্ত নেন তাই বাস্তবায়ন হয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না কোনোভাবে সম্ভব না। জিবরাইল বলে সম্ভব, আল্লাহ সম্ভব করবে। জোরে বলেন আল্লাহু আকবার। পাইলো আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলছে ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন বললেই, হও বললেই সব হয়ে যায়। জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। ও জিবরাইল, মারিয়াম এই সময় এই কথা যখন আল্লাহ পাক বলছে, মারিয়াম আতঙ্কিত হলো, কান্না করা শুরু করে দিল, চোখ বন্ধ। মেয়েরা কান্না করে যখন ভয় পায়, যখন চোখ বন্ধ করে, তখন মনে আছে আপনাদের চোখ কিন্তু মাঝখানে খুলছিল, খুলি জিবরাইলের সাথে তো কথা বললো, আবার নতুন করে ভয় পেয়ে আবার কাঁদতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল আর করো না দেরি, তোমার মুখ থেকে ফুটা দাও তাড়াতাড়ি। এই ফুয়ের নাম হচ্ছে কুন ফায়াকুন। জিবরাইল তার মুখ বরাবর একটা ফু দিল, দিয়ে জিবরাইল চলে গেল। এই ফুটা আল্লাহ পাক ভিতর থেকে গলা দিয়ে নিয়ে বুক দিয়ে ঢুকায় দিয়ে আল্লাহ পাক বাচ্চা হওয়ার যে রেহেমটা আছে মায়েদের, এই রেহেম পর্যন্ত ফুটা চলে গেল। চোখ খুলে দেখে একটু আগে একজন ইয়াং যুবক ছিল, তাগড়া যুবক ছিল, ওই যুবক আর নাই। কিন্তু মারিয়ামের পেটটা কেন জানি ভারী ভারী, পেটের মধ্যে জানি কি লড়াচড়া করে। মুফাসসিরিন ইকরাম বলে গোসলখানার থেকে মারিয়াম 8 মাসের গর্ভবতী হয়ে বের হয়েছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। ওটার মধ্যে ঢেলে দেন তো পানি, নিচে নিচে ঢেলে দেন। ওটার মধ্যে ঢালেন, এটা ওটার মধ্যে নিচে রাখেন। জিকিরের আওয়াজ নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মারিয়াম গর্ভবতী হয়েছে কি হয় নাই? বাচ্চা হওয়া পর্যন্ত শোনা লাগবে নাকি বলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে চিন্তায় পড়ে গেল, আহারে শেষ পর্যন্ত গর্ভবতী হয়েই গেলাম, যুবক গেল কই? যুবক কি আছে আরো? যুবক আর নাই, চিন্তার মধ্যে পড়ে গেল। এই পেট নিয়ে, এই বাচ্চা নিয়ে তো এখন বাড়িতেও যেতে পারবো না, খালু বাড়িতেও যেতে পারবো না, বাবার বাড়িতেও যেতে পারবো না, বাইতুল মুকাদ্দাসে যেতে পারবো না। এই মুখ আমি কেমনে দেব? বাচ্চার বাবার পরিচয় কোথার থেকে দেব? কি করি কি না করি, টেনশন। আল্লাহ পাক ইলহাম করে দিলেন, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। মারিয়াম, বাবার বাড়ি যাওয়ার দরকার নাই, মায়ের বাড়ি যাওয়ার দরকার নাই, খালু বাড়ি যাওয়ার দরকার নাই, মসজিদের যাওয়ার দরকার নাই। তুমি জনমানবহীন এলাকা, ওই দূরবর্তী এক স্থানে মরুপ্রান্তরের মধ্যে তুমি চলে যাও। তোমার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। মারিয়াম এবার গোসলখানার থেকে বের হয়ে আর কোথাও গেল না, একেবারে জনমানবহীন এলাকা, যেখানে কোনো মানুষের বসবাস নাই, ঘর বাড়ি নাই, যেখানে কেউ নাই, সেই দিকে আল্লাহর নামে ভরসা করে মারিয়াম হাঁটা শুরু করে দিল। গর্ভবতী মানুষ, আরে মায়েদের যে কত কষ্ট আমরা বুঝি না, কারণ আমরা পুরুষ মানুষ। বোনদের দুঃখ, মাদের দুঃখ আমরা কোনোদিন বুঝি নাই, আর বুঝবো না, কারণ আমরা পুরুষের জাত। আর মায়ের জাতকে বাচ্চা পেটের মধ্যে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছিল আমার ভাইয়েরা, আমরা বুঝবো না। কিন্তু একজন মা হয়ে আর একজন মায়ের দুঃখ বোঝে কি বোঝে না? চলতেই লাগলো, চলতেই লাগলো, অস্থির হয়ে গেল, ঘেমে গেল, ক্লান্ত হয়ে গেল, ক্ষুধা লাগলো, পিপাসা লাগলো, কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযিন নাখলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম রে, ক্লান্ত হয়েছো, ক্ষুধা লেগেছে রে, আমি আল্লাহ পাক সব জানি। ও মারিয়াম দেখো রে, মরু প্রান্তরের মধ্যে একটা শুকনো মরা খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। ও মারিয়াম, একটু ওই খেজুরের গাছের নিচে আশ্রয় নাও, ওই খেজুরের গাছের নিচে একটু বসো রে মারিয়াম, একটু বসো। আল্লাহু আকবার বলেন। এবার খেজুরের গাছের নিচে বসলেন। এবার মারিয়াম খেজুরের গাছের নিচে বসে কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। সবাই বলেন না আল্লাহু আকবার। এবার মারিয়াম বলতেছে, মারিয়াম নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজেকে ধিক্কার দিয়ে বলছে, আমার কেন মরণ হলো না? এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? কেন আমার মরণ হলো না? চোখের পানি দুইটা ছেড়ে দিল আর নিজেকে ধিক্কার দিয়ে কাঁদতেছে। নিজেকে ধিক্কার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে মুফাসসিরিন ইকরাম, দুইটা কারণ। সবাই বলেন কয়টা কারণ? এক নাম্বার কারণ হচ্ছে, এই পেটের বাচ্চাকে নিয়ে যখন গ্রামের মধ্যে যাব, মানুষের কাছে কি পরিচয় দেব? আরে বাচ্চার বাবার নাম নাই, বাচ্চার বাবা তো নাই, কেমনে পরিচয় দেব? এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? এটা নিয়ে তিনি ধিক্কার দিচ্ছে। আর একদল মুফাসসিরিন ইকরাম বলছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের গাছের নিচে বসে পেটের ব্যথা শুরু হয়ে গেল, প্রচন্ড ব্যথা অনুভব করলো। এত ব্যথা, এত ব্যথা, মারিয়ামের যখন প্রচন্ড ব্যথা অনুভব করলো, ধিক্কার দিয়ে বলে, আরে এই ব্যথার আগে কেন আমার মরণ হলো না? এই ব্যথা তো আর সহ্য করা যায় না। চোখের পানি ছেড়ে দিয়ে নিজেকে ধিক্কার দেয় আর বলে, এর আগে কেন আমার মরণ হলো না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও ভাইরা, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আমরাও তো কোনো না কোনো মায়ের পেটে ছিলাম। কথা বলে, আমরা মায়ের পেটে যখন ছিলাম, মা কত কষ্ট করেছে রে ভাই। একজন বাচ্চা দুনিয়ার মধ্যে আসা পর্যন্ত মায়ের পেটে যতদিন ছিল, কমসে কম 4000
লাথি মায়ের কলিজার মধ্যে দিয়েছে, তার মধ্যে 3টা বড় বড় লাথি সেদিন দিয়েছে যেদিন দুনিয়ার মধ্যে এসেছে। মেডিকেল সায়েন্স বলে একটা বাচ্চা যখন 7 মাস পেটের মধ্যে হয়ে যায়, 7 মাস পর্যন্ত পেটটার মধ্যে জায়গা থাকে বাচ্চা বড় হওয়ার জন্য। পেটটা ভরপুর যখন হয়ে যায় 7 মাসের পর, আর 1 ইঞ্চি চুল পরিমাণ জায়গাও মায়ের পেটের মধ্যে থাকে না রে ভাই। মায়ের পেটের ভিতরের মায়ের বুকের কলিজা আর ছোট্ট 7 মাসের বাচ্চাটার পা আর মায়ের কলিজা একসঙ্গে হয়ে যায়। মায়ের পেটের মধ্যে আর যখন জায়গা থাকে না, বাচ্চা তো 7 মাসের পর যখন একদিন শুরু হয়, বাচ্চা তো বড় হয় না? জন্মের আগ পর্যন্ত বাচ্চা বড় হতেই থাকে। মেডিকেল সায়েন্স বলে বাচ্চা 7 মাসের পর্যন্ত বড় হয়, মায়ের কলিজাটাও তো চাপ পড়ে যায়। যেহেতু মায়ের পেটের মধ্যে আর জায়গা নাই, এখন পুরা চাপটা পড়েছে কলিজার ভিতরে। এভাবে 7 মাস পার হয়, 8 মাস পার হয়, 9 মাস পার হয়, 10 মাস পর্যন্ত মায়ের কলিজাটা একবারে চাপের মধ্যে পড়ে যায়, কোণঠাসা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার মা যখন একেবারে অসুস্থ হয়ে যায়, মা খেতে পারে না, ঘুমাইতে পারেন না, বাচ্চা দিনে গুতা দেয়, লাথি দেয়, হাঁটু দিয়ে লাথি দেয়, মাথা দিয়ে লাথি দেয়, পা দিয়ে লাথি দেয়। ভাতের প্লেট মা খাওয়ার জন্য নেয় কিন্তু খাইতে পারে না। ঘুমের জন্য ঘুমের ঘরে যায়, বাড়ির সবাই ঘুমায়, মা দুঃখিনী ঘুমাইতে পারে না। এভাবে মায়ের 10 মাস যেদিন হয়ে যায়, ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে যায়। যখন ডেলিভারি রুমে নেওয়া হয়, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, তোমার সংসার আমি করেছি, নাও গো নাও, সংসারের চাবিটা বুঝাই দিলাম। আমি তোমার সংসারে অনেক অপমান করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার মুখের উপর অনেক কথা বলেছি। স্বামী ধন মাফ করে দেন, মাফ করে দেন। আমি হয়তোবা আর বাঁচবো না, আমি হয়তোবা মরেই যাব, এত যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। যদি মরেই যাই মাফ করে দেন, আমার পেটের বাচ্চাটা জন্মের পর আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবে। এই যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, মাকে কষ্ট দিবে না রে ভাই। ও ভাইরা, মাকে আর ধমক দিয়ে কথা বলবা না, মাকে আর কষ্ট দিবে না, মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলবা না। এভাবে মায়ের পেটের মধ্যে যখন ওই যে 3টা বড় বড় লাথি দেয়, তার মধ্যে প্রথম লাথি যখন দেয়, জনম দুঃখিনীর কলিজাটা একটু ফেটে যায়, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। মাকে ডাক দেয়, শাশুড়িকে ডাক দেয়, বোনকে ডাক দিয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমি হয়তো আর বাঁচবো না, এত যন্ত্রণা আর সহ্য হয় না রে, যদি মরে যায় আমার বাচ্চাটাকে তোমরা দেখে রাখো। এভাবে কান্না করে, মায়ের হাত ধরে গলা ধরে কান্না করে। 2 নম্বর লাথি যখন দেয়, মা জননীর কলিজাটা আর একটু ফেটে যায়। মা জননী বলে, কে আছো রে? 1 গ্লাস পানি আমাকে দাও, 1 গ্লাস পানি আমাকে দাও, আমার এত পিপাসা লেগেছে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। ওই সময়ে মায়ের যে পিপাসা লাগে, 1 গ্লাস পানি কেন, তামাম দুনিয়ার সমস্ত পানিগুলা যদি মাকে দেওয়া হয়, মায়ের পিপাসা মিটবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর লাথি যখন দেয়, সন্তান যখন মায়ের কলিজার মধ্যে 3 নম্বর লাথি দেয়, মা ঠিক থাকতে পারে না। মা জননী একটা চিৎকার দেয় রে, একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বিজ্ঞান বলে মায়ের কলিজাটা 4 আঙ্গুল পর্যন্ত ফেটে যায়। ওই যে মা জননী জ্ঞান হারিয়ে ফেলে, যখন মা জননী জ্ঞান হারায়, সঙ্গে সঙ্গে বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। বাচ্চাটা দুনিয়ার মধ্যে এসে কাউকে ডাকে না, কিছুই বলে না, বাচ্চা কিন্তু কান্নাকাটি করা শুরু করে দেয়। এই কান্নার ভিতর দিয়ে কচি জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে শিখায় দেয়, ও বাচ্চা রে, তুমি আমার বান্দা হতে পারো, কিন্তু তোমাকে দুনিয়ার আলো বাতাসে এই দুনিয়ার মুখ দেখার জন্য তোমার মা কত কষ্ট করলো, তোমার মা কত কষ্ট করলো, আমি আল্লাহকে পরে ডাকো। ওই কচি জবান দিয়ে কান্নার স্বরে তোমার মাকে উম্মা 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 বলে ডাক দাও। যখন কচি জবান দিয়ে কান্দে আর মাকে ডাক দেয়, বিজ্ঞান বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বাচ্চার কান্নাটা কান ভেদ করে মায়ের কলিজা পর্যন্ত কান্নার আওয়াজটা চলে যায়, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে আসে।
আর যখন জ্ঞান ফিরে আসে, স্বামীর কথা বলে না, বাবার কথা বলে না, মায়ের কথা বলে না, সম্পদের কথা বলে না, ডাক দিয়ে বলে, কে আছো রে? আমার কলিজার টুকরা সন্তানের জন্য কত কষ্ট করলাম, আমার বুকের মানিককে তাড়াতাড়ি দাও, আমার বুকের উপরে দাও, আমার বুকের উপরে দাও, আমার বুকের উপরে দাও। আল্লাহর নবী বলেন, বাচ্চা যখন কান্না করে, ওই কান্নাটা মায়ের কান দিয়ে ভেদ করে যখন কলিজার মধ্যে চলে যায়, কান্নার আওয়াজটা, আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাটাকে ওষুধ বানায়া, মায়ের কান্নাটা, বাচ্চার কান্নাটা যখন মায়ের কলিজার মধ্যে যায়, সঙ্গে সঙ্গে কলিজাটা আবার পুনরায় আগের মতো জোড়া লেগে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জনম দুঃখিনী মা বাচ্চাটাকে বুকের ভিতর নিয়ে চুমু খায়, মাথার মধ্যে হাত দেয়, কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, আর বলে, সোনা মানি, ও কলিজার টুকরা সন্তানের, এতদিনের কষ্ট তোর চাঁদ বাঁকা বুকখানা দেখে এই মুহূর্তে অতীত জীবনের সমস্ত কষ্ট আমি আজ ভুলে গেলাম। আপনার আমার সোনা মুখটা দেখে আপনার মা কান্না বন্ধ করে দিয়েছে, অতীত জীবনের কলিজা ফাটা কষ্ট সব ভুলে গিয়েছে, মাফ করে দিয়েছে। আর আপনার আমার দিকে তাকিয়ে বা অঝর নয় রে কানছে, আরে সোনা মানিক কলিজার টুকরা রে, তোর জন্য কত কষ্ট করলাম, তোর মুখটা দেখার পর আমার শরীরের মধ্যে, আমার কলিজায় আমার আর কোনো কষ্ট নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মাকে কেমনে কষ্ট দাও যুবক ভাইয়েরা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। নিজেকে ধিক্কার দিচ্ছে, আল্লাহ এই ব্যথা ওঠার আগে কেন আমার মরণ হলো না? মারিয়ামের শরীরের মধ্যে প্রচন্ড খিদা, কলিজাটা শুকিয়ে গিয়েছে, পানি নেই, কি খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক জানে মারিয়ামের প্রচন্ড ক্ষুধা, ওই যে খেজুরের গাছের নিচে বসছে, আপনাদের মনে আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও মারিয়াম রে, তুমি যে মরা খেজুরের গাছ, শুকনা খেজুরের গাছের নিচে যে আশ্রয় নিয়েছ, একটু তোমার হাত দিয়ে গাছটাকে একটু ধরো, একটু লাড়া দেওয়ার চেষ্টা করো, ভান করো। মারিয়াম গাছটা ধরলো, একটু অভিনয় করলো লাড়া দেওয়ার, একটু ভান করলো লাড়া দেওয়ার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মরা শুকনা খেজুরের গাছ থেকে পাকা পাকা সুস্বাদু খেজুর জমিনের মধ্যে ফেলায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? মারিয়ামকে বলা হলো, মারিয়াম খেজুরটা খেয়ে নাও। গর্ভবতী মা আছেন যারা, বাচ্চা পেটের মধ্যে আসলে বেশি করে খেজুর খাবেন তারা, অন্য ফল তো খাবেন কিন্তু খেজুরটা বেশি করে খাবেন। আর খেজুর খাইলে শরীরের মধ্যে যে শক্তি সঞ্চয় হবে, এই শক্তি প্রয়োগ করে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে, আর সিজার নাও করা লাগতে, সেজন্য খেজুর খাওয়াবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে খেজুর খাওয়ার জন্য বলল, এবং মারিয়ামকে বলল, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। ও মারিয়াম রে, খেজুরগুলা খাও, আর তোমার পায়ের নিচে আমি পানির নহরের ব্যবস্থা করে দিলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা আমার মারিয়ামের পায়ের নিচের পানির ব্যবস্থা করে দাও, পানির নহরের ব্যবস্থা করে দাও। এই সুস্বাদু পানি তুমি পান করো, আর গাছের সুস্বাদু খেজুর তুমি খাও। খেজুর খাইলেন আর পানি খাইলেন, মারিয়ামের ক্লান্ত দূর হলো, শক্তি সঞ্চয় হলো, বাচ্চা প্রসব হয়ে গেল। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। বাচ্চা হওয়ার পর চিন্তা বাড়ছে না কমছে? ওয়াজ তাহলে বুঝতেছেন মোটামুটি না? চিন্তা বেড়ে গেল। কি চিন্তাই, বাচ্চা তো জন্ম নিয়েই নিল, এই বাচ্চার বাবাকে পরিচয় তো দিতে পারবো না। কথা বলেন, এখন এই বাচ্চা নিয়ে তো মরুভূমির মধ্যে আর থাকা যাবে? কিন্তু বাচ্চা নিয়ে যে বাড়ির মধ্যে যাব, মুখ দেখাবো কেমনে? জাতির লোকদের সাথে কি বলবো? বাচ্চার বাবার পরিচয় কেমনে দেব? বাচ্চার বাবা আছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। ও মারিয়াম শোনো, অবশ্যই গ্রামের মধ্যে যাবা, তোমার বাবার বাড়িতে যাবা, গ্রামের মধ্যে অবশ্যই যাবা। আমি জানি তুমি কি চিন্তা করতেছো, বাবার পরিচয় কেমনে দিবা, কি কথা বলবা, এই চিন্তা করো। চিন্তা করার কোনো কারণ নাই। তুমি গ্রামের মধ্যে গিয়ে কোনো কথা বলারই দরকার নাই। তোমাকে যখন নানান প্রশ্ন করবে রে মারিয়াম, প্রশ্ন করবে যখন, চুপ থাকবা তখন। প্রশ্ন করবে যখন, চুপ থাকবা তখন, কোনো কথা বলবে না। ও মারিয়াম যখন অতিরিক্ত কথা বলবে, ইশারা করে বলবে আমি রোজা আছি। আর রোজা থাকা অবস্থায় কোনো কথা বলা যায় না। তদানীন্তন সময়ের মানুষেরা যদি রোজা রাখতো, রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা ভেঙ্গে যেত। আমরা যেমন খাইলেই রোজা ভেঙ্গে যায়, তারা কথা বললেও রোজা ভেঙ্গে যেত। সওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জাতির লোকদেরকে বলবা, ইশারা করে বলবা আমি কথা বলতে পারবো না, আমি রোজা আছি। এই কথাটাই বলবা, বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এবার ইলহাম করতেছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। ও মারিয়াম আর করো না দেরি, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তুমি যাও গ্রামের মধ্যে তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, অর্ডার দিলেন, যাও যাও গ্রামের বাড়িতে চলে যাও। গ্রামের বাড়িতে গেল যখন, খেলা শুরু হলো তখন। আর দরকার নেই, 12টা বাজে তো না, না 12টা 10 বাজছে। বাপরে বাপ, এখন একটু দোয়া করে দেই, সবাই যায় আরামে ঘুমায়। কয় কি? লিল্লাহে তাকবীর। আচ্ছা আর একটু বলি অন্তত, হ্যাঁ দেখি বাচ্চাটাকে নিয়ে গেল, তারপর কি হলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সন্তানকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেল, কি হলো দেখেন। ক্বালু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। গ্রামের বাড়ির মধ্যে যখন গেল, লোকজন জমা হয়ে গেল। ইহুদিরা বললে, মারিয়াম কোন অদ্ভুত কাণ্ড ঘটাইছে রে, মারিয়াম করলোটা কি রে? মারিয়াম কয়েকদিন থেকে তো নাই নাই নাই, হঠাৎ করে আসছে তো, বাচ্চাটা কোথা থেকে আসলো? বাচ্চার পরিচয় কি? বাচ্চার বাবা কে? তোমার মা ভালো ছিল, বাবা ভালো ছিল, তোমাকেও ভালো মনে করেছিলাম। আসলে তুমি ভালো নও, তোমার তুল্য খারাপ আর এই দুনিয়ায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। মারিয়াম কোনো কথা বলে না। কোনো কথা বলেন? আল্লাহ পাক তো শিক্ষা দিয়ে দিয়েছেন, কথা বলা যাবে না। কথা বলে না যখন, ইহুদিদের রাগ ওঠে তখন। এমনিতে এক অপকর্ম করে বাড়ির মধ্যে আসছে, আবার প্রশ্ন করি, কথার উত্তর দেয় না।
কোনো বাচ্চা যদি দুষ্টম করে, একটা অন্যায় যদি করে, বাবা যদি লাঠি নিয়ে বলে বল কেন এটা করলি, যদি না কথা বলে আরো রাগ ওঠে, 2-4টা পাছার মধ্যে বাড়ি দেয়। মারিয়াম তো কথা বলে না, রাগ উঠে গেল, ডাক দিয়ে বলল কি বাবার কথা বলো না কেন? এবার বলল, ইশারা করে দেখাই দিল আমি কথা বলবো না, আমি তো কথা বলবো না, আমি রোজা আছি। যখন রোজার কথা বললো ইশারা দিয়ে, তখন বলল যে রোজা থেকে লাভ নাই, বাচ্চার বাবার পরিচয় দিতে পাও নাই, তোমার রোজা কিসের? কথা বলেন, কয় নামাজ পড়ে, এরকম আছে না? এই হজ করি আসছে, সুদ খাওয়া ছাড়ে না, এই এলাকায় তো নাই। পাক্কা ব্যাপারী, আমরা তো ব্যবসা করি, মানুষের কল্যাণ কাজ করি। কি কাজ? যে মানুষের খাবার পায় না, টাকা ধার দেয়, বিনিময় কিছু নেই। অনেক কথা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম যখন এইভাবে বলতেছে যে আমি কথা বলবো না, রোজা আছে, আর তদানীন্তন সময় এই রোজাটাকে বলা হয় সমে বিসল। এই রোজা রেখে যদি তদানীন্তন সময়ের জাতির লোকরা যদি কথা বলতো, কথা বলতে দেরি, রোজা ভাঙতে দেরি নাই। আর আমরা যদি মনে নাই যে রোজা আছে, কিন্তু মনে নাই পেট ভরে খাইছি, তারপরও আমাদের রোজা ভাঙে না। মাসলা আছে না নাই? আরে ভাই, রমজান মাস আসতেছে না সামনে, আছে না নাই? পেট ভরে খাবেন, রোজা ভাঙবে না, আমি মাসলা দিয়ে গেলাম। যদি মনে থাকে তখন খাওয়ার দরকার নাই, আর যদি মনে না থাকে যা মন চায় তাই খান। আর পাশ দিয়ে যাইতে দেখেন যদি চাচা মেয়ে রোজা থাকা সত্ত্বেও খাইছে, নিষেধ আছে, বলা হয় চাচা রোজা আছেন, খান কেন? বলবেন না, খাক, তৃপ্তি মতো খাক। এটাই মাসলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন ইসলামটা কত সুন্দর। ওর তো মনে নাই, খাচ্ছে খাক, মাসলা হচ্ছে বলারও দরকার নাই যে তুই রোজা, যদ্দূর পারে খাক। একবার না একবার তো মনে হবে, ইফতারের আগে তো মনে, কিরে আজান কান দিলে সবাই বুট বুন্দি নিয়ে বসছে, কি ব্যাপার? তার তো রোজা তো আমিও ছিলাম, কি ব্যাপার দুপুরে যে খাইলাম? আল্লাহ বলে রোজা, আল্লাহ হাবিব বলে যে রোজা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম যখন বলল রোজা আছি, কথা বলা যাবে না, তখন নানান মন্তব্য শুরু করে দিল। এই বাচ্চার বাবা নাই, তুমি অবৈধ সম্পর্ক কার সাথে করেছ, এটা জারজ বাচ্চা, নানান কথা বলা করা শুরু করলো। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের বাঁধ ভাঙলো তখন, এবং মারিয়াম কথা তো বললই না, এবার মারিয়াম ইশারা করে দেখায় দেয়, যদি কথা বলার দরকার হয় আমার সাথে কোনো কথা নাই, ওই যে আমার ছোট্ট মাসুম দুধের বাচ্চার সাথে তোমরা কথা বলো। এই কথা বলতে দেরি, ইহুদিদের আরো রাগ কম না বেশি? বলে কি রে, একদিনের বাচ্চা নিয়ে এসে কয় বাচ্চার সাথে কথা কও, মাথা কি খারাপ? এটার ইজ্জত তো গেছে গেছে, মাথাও গেছে। একদিনের বাচ্চা কি কথা বলবে? আমরা আমার নেতা মানুষ, বাচ্চার সাথে আমাদের কিসের আলাপ? দেখ কিসের বাচ্চার সাথে কথা বলে। নানান কথা যখন বলা শুরু করে দিল, মারিয়ামকে নিয়ে যখন বাজে মন্তব্য করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারল না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ছোট্ট মাসুম নিষ্পাপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা তখন খুলে দিল। আল্লাহু আকবার কবেন না? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারল না। এবার ঈসা নিজেই জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। তোমরা আমার পরিচয় আমার কাছে নাও। আর কেউ মারিয়ামের দিকে তাকায় নেই। ঈসা নবী যখন চিল্লায় উঠছে, এ আমার জাতির লোকেরা, কি কথা আছে আমার সাথে বলো, এদিকে আসো, আসো এদিক, কথা আছে তোমাদের সাথে, আমার সাথে কথা বলো। আমার পরিচয় আমার মায়ের কাছে নেওয়ার দরকার নাই। আমার সবচাইতে বড় পরিচয় কি তোমরা জানো? সবচাইতে বড় পরিচয় ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমার সবচাইতে বড় পরিচয় আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আমি শুধু আল্লাহর একজন বান্দা নই। আতানিয়াল কিতাব, অচিরেই আল্লাহ পাক আমাকে একটা কিতাব দিবেন, আমার উপর আসমানি গ্রন্থ নাজিল হবে। আতানিয়াল কিতাবা
ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমি একজন নবীদের মধ্যে অন্যতম একজন নবী হব, অর্থাৎ আমি হব তোমাদের নবী। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা।